আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকেই কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে রান্নাটা করে ফেললাম। তো আজকে আমরা মুরগির মাংস ভুনা ভুনা করে কষিয়ে রান্না করেছি। এইভাবে আমি গ্রামে গেলে রান্না করি না, এখন আমি গ্রামে নেই, শহরেই আছি। যেহেতু আমাদের পরিবারে এখন জনসংখ্যা কম, সেহেতু একটু কষা কষা করেই রান্না করতেছি। আর এই সাদা মুরগিটা না সবাই ভেজে খাওয়াতে অনেক পছন্দ করে, কিন্তু এই রান্না মাংসটা কেউই পছন্দ করে না। আমি জানি কেউই পছন্দ করে না, মানে সবাই এটারে, যদি এটা বলেন যে ভাইজা খাবে তাহলে সবাই বেস্ট, সবাই খেতে রাজি আছে। আর যদি এটা রান্না করে খেতে হয় তাহলে এটা আর কেউই খায় না। এই তরকারিটা রান্না করছে, এখনও যেমন রান্না করছি তেমনই রয়েছে। আর এই যে গরুর মাংস যে রান্না করছিলাম, সেই গরুর মাংসটা প্রায় শেষ। কারণ গরুর মাংস সবাই পছন্দ করে, কিন্তু পোলট্রি মুরগি বা সাদা মুরগি কেউ খেতে পছন্দ করে না। কিন্তু সেই মুরগি যদি আবার ভালো করে ভেজে দেন, ভেজে বলতে ওই যে ফ্রাই করে দেন, তাহলে সবাই অনেক মজা করে খায়। যাই হোক, এই কাজগুলো করতে করতে সাথে আরও কিছু কাজ ছিল, সেগুলোও সেরে ফেললাম। রান্না বাড়াটা আজকে সকাল সকালই করে ফেলবো। মুরগির মাংস, গরুর মাংসর সাথে ডাল ছিল, সাথে পাট শাক ভাজি ছিল। পাট শাক ভাজিটা দেখানো হয় নাই, কারণ খুব কাজে ব্যস্ত ছিলাম। সব কাজ করতে করতে মানে কখন কি করব খুঁজে পাচ্ছিলাম না। এগুলো আগে ছিল, আগে রান্না বাড়া করছি। এই যে কতগুলো থালাবাটি ছিল। আসলে আমরা 3 মিনিটের ভিডিও ঘরে সারা কাজ তো আর করে দেখাতে পারবো না, যতটুকু সম্ভব ততটুকুই দেখায় আর কি। এই যে থালাবাটি ছিল, সেটা কিন্তু মেজে ঘষে পরিষ্কার করছি, কিন্তু মাজাটা আর দেখানো হয় নাই। যাই হোক, কতগুলো কাঁঠাল আনছিল, সেই কাঁঠালগুলো খুললাম। আমি খাইতেছি, হঠাৎ করে মনে পড়লো এই কাঁঠাল খাইতেছি, কাঁঠালের ভিডিও করলাম না, কাঁঠাল খোলার ভিডিওটাও করলাম না। আসলে সব কিছু এত মনে থাকে না, এত মাথায় থাকে না, মোবাইলটা সবসময় পাশেও থাকে না। যখন থাকে তখন ভিডিও করা শুরু করে দেয়। এই যে ডালটাও রান্না হচ্ছে। ডালে আমি এই যে আদা বাটা দিছি। অনেকে ডালে আদা রসুন বাটা দেয় না, আমি মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। যখন ভালো লাগে দিই, যখন ভালো লাগে না দিই না। হলুদ দিলাম, তো হলুদটা হয়তো একটু পরে দিলেই বেশি ভালো হতো। যাই হোক, ডাল তো ডালই, একরকম হলেই হয়। ডাল কিন্তু সব সময় প্রয়োজন হয়, মানে সব খাবারে ডাল প্রয়োজন হয়। এই যে কতগুলো ডাল একসাথে, অনেকগুলো ডাল এনে রেখেছিল, এই যে পোকা হয়েছে। এখন এগুলোর কি করা যায় বলেন তো, একটা বুদ্ধি দেন। আমি কি করছি, যে এটা বড় একটা পাত্রে, ছড়ানো পাত্রে রেখে দিছি, কিন্তু সকাল থেকে যে এখন রাত অবধি এখনও পোকা 2-1টা রয়ে গেছে। রোদে যে দিব, বাইরে তো এক ফোঁটা রোদও নেই। কয়দিন ধরে বৃষ্টি, পানিতে তো সব কিছু তলিয়ে যাচ্ছে। আমাদের ভাগ্য ভালো যে বাসার সামনে পর্যন্ত পানি আসে না। এই ডালগুলো আমি কীভাবে পোকামুক্ত করবো সেটাই বুঝতেছি না। রোদও নেই, কিছু নেই। যাই হোক, কতগুলো ডাল আবার বেটে নিয়েছি, বড়া করব। ডালগুলো বড়া অনেক ভালো লাগে, বড়াটা সবসময় আমার পছন্দ। তো এখানে কিছু পোলাও ছিল, বের করে ফেলছি, যে মাংস যেহেতু রান্না করতেছি, গরুর মাংস আছে, মুরগিও আছে, তাহলে পোলাওটা আমি পোলাওটা খাবো। তো যেইভাবে সেই কাজে যে ডালগুলো এইভাবে দিছি, এইভাবে দেওয়াতে মানে পোকাটা একটু কমছে, কিন্তু পুরোপুরি কমে নাই। আমি আবার এই যে নাড়াচাড়া করে দিচ্ছি, যদি পোকাগুলো সব সরে যায়। এই যে দেখেন, এখনও কিন্তু পোকা আছে, আর এখনও কিছু পোকা দেখা যাচ্ছে। মানে পুরো সম্পূর্ণ যে ফিনিশ হবে পোকা, পুরাটা যায় না। কি করা যায়, খুব মুশকিলে আছি। এতগুলি ডাল, আপনারা যদি কেউ জানেন একটু বুদ্ধি দিয়ে যান তো। আমার মাথায় আবার এত বুদ্ধি নেই। যদি এত বুদ্ধি থাকতো তাহলে তো কবে কত কিছু করে ফেলতাম। আসসালামু আলাইকুম।